শিল্প উন্নয়ন, বাণিজ্য উন্নয়ন, সমস্ত কিছুতে হয়ে যাবে। আমরা আসলে আরেকটা বিষয় জানতে চাই, আমরা কয়েকজন সংবাদ পাচ্ছি দেখেছি, যেরকম যেমন পাচ্ছি এখানে আপনার কাছে কি মনে হয় যে অন্য কাউকে দেওয়া সেক্ষেত্রে আপনার অবস্থাটা কেমন থাকবে? আমাদের প্রশ্ন হচ্ছে একটা নির্বাচন মানেই প্রতিযোগিতা। সেখানে সবার অংশগ্রহণ, যে যে চায় তার অংশগ্রহণে থাকতেও, এটাই গণতন্ত্রের বিধান। সুতরাং আমি নির্বাচনে প্রার্থী এবং এই নির্বাচন আমি পার্টির পক্ষ থেকে তারেক রহমান সাহেবের ঘোষিত 31 দফা রাষ্ট্র মেরামত কর্মসূচি, সেটাকে বাস্তবায়ন করার লক্ষ্যে সেটাকে আমার এলাকার সমস্যাগুলির সাথে সংযুক্ত করে পার্লামেন্টে সেভাবে বক্তব্য তুলে ধরে এলাকার উন্নয়ন করতে আমি চাই। এবং আমি চাই যে নির্বাচনের প্রার্থীতা অচিরেই ঘোষণা করা হবে কেন্দ্রীয়ভাবে। এখন পর্যন্ত আমি শতভাগ নিশ্চিত আশাবাদী যে আমি এবার নমিনেশন পাব, কিন্তু যতক্ষণ পর্যন্ত অফিসিয়ালি ঘোষণা না করা হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু কথা বলা যাবে না যে আমরা কেউই বা প্রার্থী। সুতরাং এখানে আমরা জানতে পাই জনমনে বিভ্রান্তি সৃষ্টি করা হয়েছে। কতগুলি পত্রিকা, বিশেষ করে ভুইপুর পত্রিকা বা নাম জানা অজানা সোশ্যাল মিডিয়া দিয়ে জনগণকে যেভাবে বিভ্রান্ত করা হচ্ছে, এদেশের মানুষকে যেভাবে বোকা বানানো হচ্ছে, এইটা নেতৃত্বের সততা না, এটা অস্বচ্ছতা এবং নেতৃত্বের প্রতি পঙ্কিলতা, জনগণের প্রতি একটা তামাশা বোধ করা হচ্ছে। জনগণকে যে বোকা বানানোর যে চেষ্টা, এই সততা যদি নেতৃত্বের না থাকে, আমি আশা করব আমি সহ প্রত্যেকে যেন এই সততা পালন করি। কারণ নির্বাচনে যখন প্রার্থীতা ঘোষণা করা হবে, এটা জাতীয় টিভিতে ঘোষণা করা হবে, জাতীয় গণমাধ্যমে ঘোষণা করা হবে। এই নির্বাচনের জন্য কোনো এলাকার কোনো ভুইপুর পত্রিকা সে এটা করতে পারে না। এর থেকে বিরত থাকার জন্য আমি সবাইকে আহ্বান জানাবো। ধন্যবাদ জনাব আব্দুল্লাহ মামুন। দর্শক, আপনারা শুনছিলেন যে আসলে যারা বিএনপির সম্ভাব্য প্রার্থী রয়েছেন বা জামায়াত ইসলামের সম্ভাব্য প্রার্থী রয়েছেন, তারা কিন্তু ছুটির দিনেই মূলত তাদের এই সময়টা কাজে লাগান। কারণ ছুটির দিনে আসলে সবাইকে পাওয়া যায়, পাড়া মহল্লায় পাওয়া যায়। এবং ব্যারিস্টার আব্দুল্লাহ মামুন যে কথাটি বলছিলাম যে সম্ভাব্য এই যে বিষয়টা আসলে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে, যে বিএনপির কারা নমিনেশন প্রার্থী রয়েছেন, কারা প্রার্থী হবেন, সেই নিয়ে কিন্তু অনেক তালিকায় সোশ্যাল মিডিয়াতে কিন্তু অনেক বিভ্রান্তি রয়েছে। সেই বিভ্রান্তি কাটাতে তারা কিন্তু এখন দৃষ্টি আকর্ষণ করছিলাম। তো দর্শক, এতক্ষণ পর্যন্ত আপনারা যারা আমাদের সাথে ছিল, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে নির্বাচনী যে আমেজ রয়েছে সেই আমেজের এই সর্বশেষ খবরটা আমরা এখান থেকে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।